আজকে আমি চলে এলাম অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি বানাবো করলা দিয়ে চিংড়ি শুকটি মাছ দিয়ে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। এখানে আমি ফার্স্ট করলা আর আলু আগে থেকেই সেদ্ধ করে পানিটা ফেলে ভাজতে দিয়ে দিয়েছিলাম। দেখুন এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওভেনেতে অন্য একটি কড়া বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিলাম আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দেখুন ভালোভাবে দুটোই ভাজা হয়ে গেছে। এবার টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে জলদি সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো। এরপর আমি মশলাগুলো একে একে সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এখানে আমি মশলাগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে এখানে। এরপর আমি আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব 2-1 মিনিট। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু করলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প পরিমাণ মতো পানি দেবো। খুব সুন্দর হয়, যেহেতু আমি আলু আর করলা একসঙ্গে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। অতটা তেতো নেই, তেতো তো খুব একটা খেতে চায় না সবাই। এরকম করে বানালে খুব সুন্দর লাগে। এরপর আমি পানি দিয়ে দেবো, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। অনেকে অনেক রকম বানাই, আমি এইভাবে আজকে বানিয়েছি। দেখুন অল্প পরিমাণে পানি দেবো, বেশি পানি দেবো না, কারণ এখানে যেহেতু 50% সেদ্ধ করাই আছে ভাজা আছে। এখন আমার শেষের দিকেই প্রায়। আমি এখানে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতাগুলো দেওয়ার পরে 2-1 মিনিট রাখার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে আমি এইবার ঢেকে দিলাম। দেখুন পুরো একদম রেডি হয়ে গেছে, সবজিটা রেডি হয়ে গেছে। এইবার আমি সার্ভ করব। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।